বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিনের পেজ নম্বর 209 ও 210-এর চুম্বক, তড়িৎ শক্তি এবং পরিবান্ধব শক্তির কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যাপ্টার ওয়াইজ সলভ করছিলাম। আজ আমরা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করব। তো প্রথমে যে কোশ্চেনটা আছে, ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব। রূপান্তরিত মৃদগত কাণ্ড দেখা যায় যে গাছে সেটি হলো আলু গাছ। উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গায় যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো বর্ধনশীল অঞ্চল। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো কচুরিপানা। ঠিক আছে, একটি একক পত্রে উদাহরণ দাও। শূন্যস্থান পূরণ। অশ্বত্থ পাতা হবে অ্যান্সার। সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায় ড্যাশ পাতায়, কলা পাতা। কচুরিপানা খর্বদ্রাবক একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড। আমের আটি ড্যাশ ঢেকে রাখে, বীজকে ঢেকে। এঁচড় হলো ড্যাশ ফলের উদাহরণ, যৌগিক ফল। পরাগধানীতে থাকে কি? পরাগরেণু। আমের ড্যাশ অংশে আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, মধ্য। এবার ঠিক ভুলের অ্যান্সার গুলো আমি এখানে করে দিয়েছি। যেগুলোতে ক্রস চিহ্ন সেগুলো হচ্ছে ভুল, যেগুলোতে টিক মারা সেগুলো হচ্ছে ঠিক। এবার সংক্ষিপ্ত উদাহরণ দেয় একটি গুল্মশ্রেণী উদ্ভিদের নাম উল্লেখ করে। অ্যান্সার হবে জবা। জবা পাতায় কি ধরনের শিরোবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরোবিন্যাস। জালিকাকার শিরোবিন্যাস দেখা যায়। খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম ঘৃতকুমারী। পরের কোশ্চেন বলছে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই যে এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন আর এর হচ্ছে অ্যান্সার। তোমরা এখান থেকে দেখে দেখে তিনটে পয়েন্ট, অবস্থান, বৈশিষ্ট্য, উদাহরণ, এই তিনটে পার্থক্য লিখে দেবে। এটা তোমাদের রায়মার্টিনের 342 নম্বর পেজে আছে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এটা তোমাদের রায়মার্টিন 341 নম্বর পেজে আছে। এইটা হচ্ছে কোশ্চেন, এই অ্যান্সারটা তোমরা লিখে নেবে। এবার একটি বা দুটি বাক্য কাণ্ডের দুটি কাজ উল্লেখ করো। এই যে কাণ্ডের কাজ, কাণ্ডের সাধারণ কাজ, এইটা হচ্ছে কোশ্চেন। তোমরা এখান থেকে এই কাজ প্রধান দুর্ভোগ, যান্ত্রিক কাজে সারিভিত্তিক এই দুটো কাজ লিখে দেবে। আর বিশেষ কাজ দিয়ে তোমরা এইগুলো লিখতে পারো। ঠিক আছে, তোমরা পুরোটা এখান থেকে পুরোটা এই পর্যন্ত মুখস্থ করে নেবে। কি কি উপায়ে উদ্ভিদ স্বপরাগযোগ ঘটাতে পারে? কি কি উপায়ে উদ্ভিদ স্বপরাগযোগ ঘটাতে পারে, এইটা হচ্ছে কোশ্চেন। এটা তোমাদের রায়মার্টিনের 366 নম্বর পেজে আছে। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভ মুন্ডের পরে অথবা কোনো একটি ফুলের পরাগরেণু যখন ওই গাছের অন্য ফুলের গড়মুণ্ডে পড়ে তখন স্বপরাগযোগ ঘটে। এটা তোমাদের রায়মার্টিনের 366 নম্বর পেজে আছে। উদ্ভিদের মূলত্রের কাজ কি? এই হচ্ছে মূলত্রের কাজ। এই যে ফার্স্ট একটা পয়েন্ট, মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এই অংশ থেকে খরিচের রস মাটিতে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজে বাড়তে পারে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে। এটা তোমাদের রায়মার্টিনের 343 নম্বর পেজে আছে। আর এই জায়গাটায় কোশ্চেনটা আছে। এই যে কাজ, মূলত্রের কাজ। নেক্সট কোশ্চেন বলছে কচুরিপানার খর্বধাবকের কাজ লেখো। কচুরিপানার খর্বধাবকের কাজ হলো মূল গাছ থেকে পাশের দিকে ছড়িয়ে পড়ে, নতুন কচুরিপানা গাছ সৃষ্টি করে, উদ্ভিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি করে। আলুর স্ফীতকন্দের কাজ লেখো। খাদ্য সঞ্চয় করা ও বংশ বিস্তার করা। একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। মূলত্র ও মূলরোম অঞ্চল। এই যে এই হচ্ছে চিত্র আদর্শ মূলের, এই হচ্ছে মূলত্র অঞ্চল, এই যে এখানে লেখা রয়েছে। আর মূলরোম অঞ্চল হচ্ছে এইটা, বা মূলরোম এইটা। ঠিক আছে, তোমরা এরকম চিহ্নিত করে দেবে আর সঙ্গে এই ছবিটা এঁকে দেবে। এটা তোমাদের রায়মার্টিনের 302 নম্বর পেজে আছে। একটি আদর্শ মূলের যে কোনো তিনটি অংশের নাম লেখো। এই যে এটা একটা আদর্শ মূল, এর ভিতর থেকে যে কোনো তিনটি অংশের নাম তুমি এখান থেকে লিখে দেখে দেখে লিখে দেবে। ঠিক আছে, এটাও তোমার 302 নম্বর পেজেই আছে। সাপ কিভাবে জেকবসন অর্গানের সাহায্যে চারপাশে পরিবেশ বান্ধব সম্বন্ধে জানতে? তোমরা এখান থেকে, এইটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কোশ্চেন, এটা ওই কোশ্চেনটা অনুরূপ কোশ্চেনটা দেখো তোমাদের রায়মার্টিনে যে কোশ্চেনটা আছে সেইটা, এইটারই অ্যান্সার এইটা। ঠিক আছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে নেবে। উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি? এই হচ্ছে মূলের প্রধান কাজ। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন, তোমরা এখান থেকে অ্যান্সারটা লিখে নেবে। ঠিক আছে।
এটা তোমাদের রায়মার্টিন 304 নম্বর পেজে আছে। পুকুর বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে? এই যে এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে? এটা তোমাদের 323 নম্বর পেজে আছে। এখান থেকে লেখা শুরু করবে, এই অবধি লিখবে, এই যে এই অবধি, ঠিক আছে? সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো। তোমরা এই অ্যান্সারটা লিখে নেবে এখান থেকে এই অবধি। এটা তোমাদের রায়মার্টিন 324 নম্বর পেজে আছে। উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি কি? এই যে এইটা হচ্ছে কোশ্চেন। এখান থেকে তোমরা এতগুলো পয়েন্টের ভিতরে যে কোনো 4টে থেকে 5টা পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে? পরের কোশ্চেন, পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। আগের কোশ্চেনটা সেম, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম। পত্রফলকের কাজ কি কি? খাদ্য প্রস্তুত করা, পরিবেশের সাথে গ্যাসের বিনিময় করা, গ্যাসের আদান প্রদান করা, বাষ্পমোচনে সাহায্য করা। এইগুলো হচ্ছে পত্রফলকের কাজ। এই অবধি আমাদের পরিবেশ যে এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার ওয়াইজ রায়ো মার্টিনের কোশ্চেন অ্যান্সার সলভ হয়ে গেল। এবার আমরা স্কুল ওয়াইজ প্রত্যেকটা স্কুলের কোশ্চেন অ্যান্সার সেকেন্ড সামেটিভে যা যা আছে সেগুলো আমরা শুরু করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। পজিটিভ থিঙ্কিং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং তোমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।